मेरा आप की कृपा से सब काम हो रहा है। मेरा आप की कृपा से सब काम हो रहा है। करते हो तुम गुरुजी, मेरा नाम हो रहा है। জয় গুরু, জয় রাম। গুরুদেবের আশীর্বাদে সবাই অনেক 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 ভালো আছেন। তো আজকে জয় গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরের একটি মূল্যবান বাণী শেয়ার করতে চলেছি, বিশদ ব্যাখ্যা সহ। এটা যদি আমরা মনন করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি অনেক চেঞ্জ হয়ে যাবে। শ্রী শ্রী রাম ঠাকুর গুরুদেব বলছেন, আমাদের যা কিছু প্রয়োজন তৎসমুদয়ের উৎকৃষ্টতম ব্যবস্থা যখন তিনিই করিতেছেন, তখন আর আমাদিগের অন্য কর্মের আবশ্যক কি? নিষেদিন তারই মহিমা স্মরণ করিব। তো বাণীতে গুরুদেব বোঝাতে চাচ্ছেন, আমাদের যা কিছু প্রয়োজন তৎসমুদয়ের ব্যবস্থা, অর্থাৎ দেহ, মন, সংসার, আত্মার সব কিছুর সর্বোচ্চ ও উত্তম ব্যবস্থা যিনি করেন এবং আমাদের সারাদিনের রুটি, সারাদিন কি খাবো, কি পরবো, কীরকম চাকরি করব, কোথায় চাকরি করব, সব কিছু যখন তিনিই ব্যবস্থা করছেন, তিনি হচ্ছেন ঈশ্বর, স্বয়ং আমাদের গুরুদেব সত্যনারায়ণ। যখন তিনি এই কাজ করছেন তখন আমাদের নিজের আলাদা করে কিছু করতে চাওয়া বা উদ্বিগ্ন হওয়া এক প্রকার অহংকার। তো এখানে আমাদের অন্য কর্মের আবশ্যক কি? এখানে এইটা বোঝাতে চাচ্ছে, যখন ঈশ্বর নিজেই আমাদের প্রয়োজনীয় সব কিছুর উৎকৃষ্টতম ব্যবস্থা করে দেন, অর্থাৎ যেটা দরকার আমাদেরকে দিয়েই গুরুদেব সেটা করিয়ে নেন। দেন এরপর অর্থাৎ তিনি ঠিক করে দেন কি পাওয়া উচিত, কখন পাওয়া উচিত, কিভাবে পাওয়া উচিত, সব কিছু ব্যবস্থা তিনিই করছেন। তখন আমাদের পক্ষ থেকে আলাদা করে কিছু করার প্রয়োজন থাকে না। অন্য কর্ম মানে এখানে এমন সব চেষ্টা বা কর্ম বা আমরা করি নিজের বোঝায়, যা আমরা করি নিজের বোঝায়, উদ্বেগ বা নিয়ন্ত্রণ নিতে গিয়ে যেমন অতিরিক্ত চিন্তা, অহংকার নিয়ে পরিকল্পনা, নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করার চেষ্টা, ওভার থিঙ্কিং, ভবিষ্যতে কী হবে, ঠিক আছে? সো এই যে সেসব চেষ্টা করার আর দরকার কি? যখন একজন সর্বজ্ঞ, সর্বশক্তিমান ঈশ্বর আমাদের হয়ে কাজ করছেন, সব কিছু করছেন, কর্তাকে গুরুদেব ঈশ্বর। তো ভরসা করো, নাম জপ করো আর ঈশ্বরের মহিমা স্মরণ করো, এটাই হচ্ছে যথেষ্ট। গুরুদেব বলছেন শুধু গুরু মহিমা অর্থাৎ গুরু চিন্তা, সাপোজ প্রতিদিন যে কোনো একটি বাণী আমরা নিব, দেন সারাদিন সেটাকে নিয়ে মনন করব, পরে আরেক দিন আরেকটা বাণী নেব, এভাবে করে আমাদের গুরু মহিমা স্মরণ করা, ঠিক আছে, গুরু নাম জপ করা, কীর্তন করা, আর উপস্থিত কর্ম যখন যেটা হবে সেটা গুরুদেব অটোমেটিক্যালি করিয়ে নেবেন। তো আমাদের অন্য কোনো কর্মের অর্থাৎ এইসব ভবিষ্যৎ ভাবনা, চিন্তা, এগুলোর কোনো প্রয়োজনই নেই, একদম নিরর্থক। আমরা কি কিছু চেঞ্জ করতে পারবো? চিন্তা করে কিচ্ছু চেঞ্জ করতে পারবো না। শুধু মাঝখানটায় আমাদের শরীর নষ্ট হবে, আমাদের ব্রেন, আমাদের মানসিক অস্থিরতা। তার চাইতে গুরুর প্রতি সম্পূর্ণ সমর্পণ রেখে আমাদের কাজ করে যেতে হবে।